কিরে ভাই, পাকিস্তানকে ঘরের মাঠে এনে মিরপুরের মধ্যে খেলিয়ে এত বাহাদুরি! বলতে গেলে কি খেলাটা না খেললো নাহিদ রানার বোলিং অ্যাকশন! বলতে গেলে মনে হচ্ছে পাকিস্তানের যে কোচিং স্টাফ আছে, ক্রিকেট টিমটা আছে, হয়তোবা নাহিদ রানাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নেয়, যার কারণে নাহিদ রানা ব্যাক টু ব্যাক উইকেট পাচ্ছিল। আজকের ম্যাচে পাকিস্তানের অ্যাগেনস্টে প্রথম ওডিআইয়ের মধ্যে নাহিদ রানা পুরাই বাজিমাত। প্রথম 5 ওভার গেলেন, প্রথম 5 ওভারে উইকেট, তাও কি বড় সড়ো। শাহজাদা ফারহান, মোহাম্মদ রেদওয়ান, সালমান আলী আগা, বলতে গেলে প্রতিটা বলের মধ্যে যেন উইকেট পাচ্ছিল। বোলিং রেটটা কেমন, 30টা বল করে 30টা বোলিংয়ের মধ্যে 12টাই ডট। নাইজেরিয়ান এক একটা বোলিং যেন আগুনের গুলির মতো যাচ্ছিল, এবং পাকিস্তানি ব্যাটাররা মনে হচ্ছিল ডরাই যাচ্ছিল একের পর এক তার বোলিং দেখে। কেনই বা ডরবে না? নাহিদ এই পিচের মধ্যে কতদিন ধরে খেলছে, কত অভিজ্ঞতা, এবং বাংলাদেশ হচ্ছে এই মিরপুরের পিচের কারণেই এই পর্যন্ত আসতে পারছে। এটা আপনাকে স্বীকার করতেই হবে। বাংলাদেশকে ওডিআই সিরিজের মধ্যে র্যাঙ্কিং আগে থাকার জন্য এই মিরপুরের মধ্যে খেলা দিচ্ছে। এটা হচ্ছে পাকিস্তানের জন্য একটা দুঃসংবাদ এবং দুঃখের বিষয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাহিদ রানাকে নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করেনি। হয়তোবা তাসকিন আহমেদকে নিয়ে, অথবা মুস্তাফিজুর রহমান, অথবা শরীফুলকে নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করছে। কিন্তু আনকমন একটা প্রশ্ন যে আয়সা পূর্ব নাহিদ রানা, সেটা হয়তোবা এক্সপেক্ট করে নেয় তারা, যার কারণে তাদের ব্যাটিং অবস্থা এতটা থেকে এতটা খারাপ। যার মাধ্যমে বলা যেতেই পারে পাকিস্তানের একটা আনকমন প্রশ্ন হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা দেখালেন, সুযোগ পেলেন, উইকেট নিলেন। এর আগে নাহিদ রানার খেলার সুযোগ পেয়েছিলেন 5টি ওয়ানডে। 5টি ওয়ানডের মধ্যে নাহিদ রানা উইকেট নিয়েছেন 5টি। প্রত্যেকটা ম্যাচের মধ্যে তিনি সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না, কিন্তু পাকিস্তানের অ্যাগেনস্টে পাকিস্তানের দামা দামা ব্যাটারদেরকে উড়িয়ে দিলেন একাই। বলতে গেলে যখন পাকিস্তান ব্যাটারদের উইকেটের পতন হচ্ছিল একের পর এক, মোহাম্মদ রেদওয়ানও ব্যর্থ হলেন, সালমান আলী আগাও ব্যর্থ হলেন। টি-20 বিশ্বকাপের মধ্যে শাহজাদা ফারহান যে ইনিংসটাই না খেললেন, টি-20 বিশ্বকাপের মধ্যে হায়েস্ট স্কোরার হচ্ছেন তিনি, কিন্তু তাকেও বেবিলনে ফিরালেন অতি অল্প রানের মধ্যে। বলতে গেলে বাংলাদেশ অসাধারণ খেললো নাহিদ রানার কারণে। বলতে গেলে 2026 টি-20 বিশ্বকাপের পর ওডিআই ম্যাচের মধ্যে আসলেন পাকিস্তান, এখানেও তারা ব্যর্থ। বলা যেতেই পারে পাকিস্তান এক প্রকার চিপার মধ্যে পড়ে গেল, বাংলাদেশের ফাঁদের মধ্যে পড়লো। এবং বাংলাদেশকে কংগ্রেচুলেশন, দুর্দান্ত বোলিং করার কারণে, স্পেশালি নাহিদ রানা যে জলকটা এটা দেখালো, যা অন্তত দেখার মতো, প্রশংসার মতো। নাহিদ রানার এক একটা বলের গতি যেন এক একটা আতঙ্ক ছড়াচ্ছিল পাকিস্তানি ব্যাটারদের মাঝে। পাকিস্তানের ব্যাটাররা বুঝতেই পারছিল না ভাই কি ছাড়তেছে। মনে হচ্ছিল শোয়েব আখতার তাদের পাকিস্তানের যে একের পর এক তারকা ছিল পেস বোলার, তাদের মতোই বল করতেছে নাহিদ রানা। এমন গতির বল, একটা ছিল 140, 145, 149 পর্যন্ত নাহিদ রানা আজকে বল ডেলিভারি ছাড়ছে। বলতে গেলে অসাধারণ। পাকিস্তানে এক আতঙ্কের নাম হয়ে থাকবে আমাদের এই স্পিড মাস্টার, স্পিড এক্সপ্রেস নাহিদ রানা দেখালেন কিভাবে নিজের সুযোগটাকে কাজে লাগাতে হয়, তাও আবার পাকিস্তানের অ্যাগেনস্টে। পাকিস্তান ইজ গন বাই ফার্স্ট ওডিয়া। কংগ্রেচুলেশন নাহিদ রানাকে, স্যালুট। উই